এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা আপনাদের অলরেডি আজকে বাংলা প্রথম পত্র পরীক্ষা হয়ে গেল। সামনে কিন্তু আপনাদের 29 তারিখে মেনলি বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা। এই বাংলা দ্বিতীয় পত্রে যারা A+ তুলতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক অনেক হেল্পফুল হবে। অনেকেরই কিন্তু বাংলা প্রথম পত্র পরীক্ষা খারাপ হয়, বাট আপনার বাংলা প্রথম পত্র পরীক্ষা যদি কোনো কারণে খারাপ হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা ভালো করে দেওয়ার মাধ্যমে অন অ্যাভারেজ দুইটা মিলে কিন্তু আপনি A+টা নিশ্চিত করতে পারবেন। কারণ আপনাদের যে রেজাল্টটা প্রকাশ করা হবে সেই রেজাল্ট কিন্তু বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র দুইটা মিলে কম্বাইন করে কিন্তু আপনার রেজাল্ট দিবে। কোনো কারণে যদি বাংলা প্রথম পত্রে কথার কথা আপনি যদি 70 মার্ক পান, তাহলে বাংলা দ্বিতীয় পত্রে যদি আপনি এখানে 90 মার্ক তুলতে পারেন, তাহলে দুইটা মিলে যেহেতু 160 হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু A+ চলে আসবে। এজন্য অনেকের ক্ষেত্রে বাংলা প্রথম পত্র পরীক্ষা খারাপ হয়েছে, তারা অবশ্যই বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা ভালো করে দেওয়ার মাধ্যমে A+টা কিন্তু নিশ্চিত করতে পারবেন। তো বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে ভালো করার ক্ষেত্রে প্রথমে আপনাকে বুঝতে হবে এখানে মানদণ্ডটা হলো এখানে ব্যাকরণ অংশ থেকে 30 মার্কের প্রশ্ন আসে আর নির্মিতি অংশ থেকে 70 মার্কের প্রশ্ন আসে। তো আপনাকে অবশ্যই ব্যাকরণে ভালো করতে গেলে অবশ্যই আপনাকে এই যে আপনার ব্যাকরণের প্রত্যেকটার ক্ষেত্রে আপনাকে অবশ্যই মার্কগুলো কিন্তু সর্বোচ্চ মার্ক তুলতে হবে। কারণ এক্ষেত্রে যদি আপনি সর্বোচ্চ মার্ক তুলতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু অন অ্যাভারেজ আপনার মার্ক ভালো আসবে। আপনার টার্গেট থাকবে যে ব্যাকরণ যে 30 মার্ক আছে এই 30-এর ভিতরে এনি হাউ 28 মার্ক অবশ্যই তোলা। কারণ এখানে যদি আপনি 28 মার্কের কম তুলে ফেলেন তাহলে কিন্তু অন অ্যাভারেজ আপনার কিন্তু ভালো মার্ক আসাটা কমে যাবে। এই জন্য চেষ্টা করবেন এখানে 30-এর ভিতরে 28 অন্তত অবশ্যই নিশ্চিত করা। সেক্ষেত্রে উচ্চারণ থেকে 5 মার্ক আসবে। এক্ষেত্রে কোনটা পড়বেন এখানে দেওয়া আছে, এখানে অথবা করে অপশন আছে, আপনি চাইলে অথবাটা উত্তর করতে পারেন, অথবা এখানে যে এই অধ্বনি বা এ ধ্বনি বা ব ফলা বা ম ফলা যেগুলো আছে এর নিয়মগুলো আপনি পড়তে পারেন। আর বানান থেকে আসবে হলো 5 মার্কের, বানানোর জন্য কোনটা পড়বেন সেটা এখানে উল্লেখ করে দেওয়া আছে। আর ব্যাকরণের শব্দ শ্রেণী থেকে 5 মার্ক আসবে, বাংলা শব্দ গঠন থেকে 5 মার্ক আসবে, বাক্যতত্ত্ব থেকে 5 মার্ক, আর আপনারা বাংলা ভাষার প্রয়োগ এবং অপপ্রয়োগ থেকে 5 মার্ক। তাহলে টোটাল এখানে 6টা আছে, 6টাতেই হলো 6 গুণন 5, এখানে টোটাল 30 মার্কের প্রশ্ন আসবে। তো অবশ্যই আপনাকে 30-এর ভিতরে 28 মার্ক অবশ্যই নিশ্চিত করতে হবে। আর এই যে পারিভাষিক শব্দ আছে এই পারিভাষিক শব্দে এই 10-এর ভিতরে আপনাকে অবশ্যই 10 মার্কটা নিশ্চিত করতে হবে। কারণ এখানে যদি আপনি মার্ক কম পান তাহলে সেক্ষেত্রে কিন্তু অন এভারেজ মার্ক কিন্তু কম চলে আসবে। সো আপনি যদি 10-এর ভিতরে এখানে 10 পান আর এখানে যদি 28 পান তাহলে আপনি এখানে 28 আর এখানে আসতেছে হলো 10, তার মানে এখানে কিন্তু আপনার 38 মার্ক চলে আসতেছে। আর বাদ বাকি আপনি এখানে দিনলিপি আর প্রতিবেদন আসবে, সেক্ষেত্রে আপনি 300 পেতে পারেন। কোনো কারণে যদি কমও দেয় সেক্ষেত্রে কিন্তু 8 আপনি পেয়ে যাবেন। তারপর হলো ইমেল, এক্ষেত্রে ইমেল আর আবেদনপত্র আসে, সেক্ষেত্রে ইমেলটা উত্তর করাটা সবচেয়ে বেশি ভালো। সেক্ষেত্রে ইমেলও যদি আপনি ভালো করে লিখেন, সেক্ষেত্রে যদি ধরে নিলাম আপনি 8ও পান তাহলে সেক্ষেত্রে আপনাকে এই ইমেলটা একটু ভালো করে শিখতে হবে এবং ইমেলের ফরম্যাটটাও শিখতে হবে। কারণ ইমেলের ফরম্যাটটা যদি শিখতে পারেন তাহলে একটা ফরম্যাট শিখলে যে কোনো ফরম্যাট আসলে আপনি উত্তর করতে পারবেন। আর ইমেলের ক্ষেত্রে কোন ফরম্যাটটা আপনাকে শিখতে হবে এটা নিয়ে কিন্তু আমরা আজকে সন্ধ্যার দিকে বা আজকে রাতে আমরা ভিডিও আপলোড করে দিব। আশা করি সেই ফরম্যাটটা শিখলে ইমেল যে কোনো ধরনের ইমেল আসুন না কেন আপনি কিন্তু উত্তর করতে পারবেন। তারপর হলো আপনার সারাংশ এবং আরেকটা আসে হলো ভাব সম্প্রসারণ। সেক্ষেত্রে আপনি সারাংশ উত্তর করার চেষ্টা করবেন। তাহলে সেক্ষেত্রে 10-এর ভিতরে যদি আপনি সারাংশটা ভালো করে উত্তর করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি কথার কথা এখানে যদি ভালো করে উত্তর করবেন তাহলে সেক্ষেত্রে আপনি 8টা আপনি ইজিলি কিন্তু তুলতে পারতেছেন। তারপর সংলাপ আর ক্ষুদে গল্প, সেক্ষেত্রে আপনার সংলাপটা উত্তর করার চেষ্টা করবেন। কারণ সংলাপটা উত্তর করতে গেলে দেখা যায় মানে খুব ইজিলি উত্তর করা যায়। সেক্ষেত্রে যদি আপনি ভালো করে উত্তর করেন সেখানে যদি আপনি কথার কথা এখানে আপনি 8 তুলতে পারেন। আর রচনা যেটা থাকবে সেই রচনার ক্ষেত্রে আপনার টার্গেট থাকবে 20-এর ভিতরে এনি হাউ 16 বা 17 মার্ক তোলা। এভাবে যদি আপনি মার্ক তুলতে পারেন তাহলে দেখবেন যে আপনার ইজিলি আপনার 85+ অথবা 88+ আপনার মার্ক চলে আসতেছে। আর 85 থেকে 88 বা 90-এর ভিতরে মার্ক যদি আপনি তুলতে পারেন তাহলে সেক্ষেত্রে কোনো কারণে যদি আপনার বাংলা প্রথম পত্রে 70 মার্কও থাকে আপনি অন এভারেজ কিন্তু A+টা পেয়ে যাচ্ছেন। এই জন্য অবশ্যই আপনাকে প্রথমে অবশ্যই ব্যাকরণ অংশটাতে গুরুত্ব দিতে হবে, যাতে ব্যাকরণে 30-এর ভিতরে অন্তত 28 অবশ্যই নিশ্চিত করতে পারেন। পারিভাষিকের ক্ষেত্রে অবশ্যই গুরুত্ব দিতে হবে আর বাদ বাকি সবগুলোর ক্ষেত্রে ফরম্যাটগুলো শিখতে হবে। অলরেডি আমরা প্রতিবেদনের ফরম্যাটটা কি সেটা আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজে আপলোড করে দিচ্ছি। আমরা খুব দ্রুত ইমেলের যে ফরম্যাট সেই ইমেলের ফরম্যাটটা আমরা আপলোড করে দিব। আপনি কিভাবে সারাংশ লিখবেন সেটার কৌশল বা সংলাপ কিভাবে লিখবেন বা প্রবন্ধ রচনায় কিভাবে আপনি সর্বোচ্চ মার্ক তুলতে পারেন এটা নিয়ে যদি আপনারা চান তাহলে অবশ্যই আমরা ভিডিও আপলোড করব। সো আপনারা যদি চান অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা এরপরে কোনটার ফরম্যাট সম্পর্কিত ভিডিও চান। সো আমরা চেষ্টা করব আপনাদের মতামতের উপর ভিত্তি করে সেই ভিডিওটা আগে দিয়ে দেওয়ার।
তো আশা করি এইভাবে যদি আপনি পড়েন তাহলে সেক্ষেত্রে বাংলা দ্বিতীয় পত্রে আপনি সর্বোচ্চ মার্ক তুলতে পারবেন। আর চেষ্টা করবেন বাংলা দ্বিতীয় পত্রটা অবশ্যই ভালো করার জন্য, কারণ বাংলা দ্বিতীয় পত্রে সর্বোচ্চ মার্ক কিন্তু খুব ইজিলি তোলা যায়। যেহেতু সামনে আপনি পরীক্ষার যেহেতু 29 তারিখের মাঝে আপনি 2 দিন সময় পাচ্ছেন, আশা করি এই 2 দিনে আপনি প্রপারলি পড়াশোনা করবেন, তাহলে আপনি সর্বোচ্চ মার্ক তুলতে পারবেন। এবং প্রত্যেকটার জন্য আপনি পারিভাষিক শব্দ, দিনলিপি, ইমেল, সারাংশ, ভাব সম্প্রসারণ, সংলাপ, প্রবন্ধ, প্রত্যেকটার জন্য কিন্তু আপনি কোন কোন টপিকগুলো পড়বেন তার সাজেশনগুলো কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি। আমাদের ইউটিউব চ্যানেল বা পেজ থেকে আপনি সাজেশনটা দেখে নিলেও কোনগুলো পড়তে হবে শেষ পড়তে সেটা আপনি জানতে পারবেন। আর আমরা প্রত্যেকটারই কিন্তু ফরম্যাটগুলোরও ভিডিও দিয়ে দিব। তো আশা করি ভিডিওগুলো অবশ্যই দেখবেন। ভিডিওগুলো আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই জানাবেন এবং সকলে ভালো করে পরীক্ষা দিবেন, শেষ মুহূর্তে ভালো করে প্রস্তুতি নেবেন, ভালো একটা প্রস্তুতি পারে আপনাকে ভালো একটা রেজাল্ট করে দিতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।